আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এপ্রিল মাসের 10 তারিখ 2025 সাল। চারদিকের পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন, এখনো বরফ আছে। মাঝখানে কিছুদিন এমন হয়েছিল, 2 থেকে 3 দিন এমন ভাইব চলে আসছিল, মনে হচ্ছিল যে সামার চলে আসছে। কিন্তু চতুর্থ দিনের মাথায় যখন দেখি যে রুমের বাইরে বরফ পড়ছে, দেখে আসলে মানে এই এক্সপিরিয়েন্সটা আসলে বলে বোঝানোর মতো না। কারণ আমরা ধরেই নিয়েছিলাম সামার চলে আসছে, কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে আবার উইন্টার। আসলে এই সিচুয়েশনটা বর্তমানে খুবই খারাপ একটা সিচুয়েশন। কারণ হচ্ছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, এই শীতটা আসলে খুব বেশি একটা ভালো লাগে না। কারণ যখন শীতের সময় থাকে তখন ওই সময়টাতে শীতটাকে এনজয় করা যায়, বাট এই শীতের এই পর্যায়টা ভালো লাগার মতো না। অনেক সময় গরম লাগে, অনেক সময় ঠান্ডা লাগে। দেখা গেছে যে ভারী কাপড় পরে বের হবেন না হালকা কাপড় পরে বের হবেন, এটা নিয়ে একটা কনফিউশন বেজে যায়। তবে রাশিয়ার একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে রাস্তার আশেপাশে বা বাড়িঘরের আশেপাশে দেখা হচ্ছে এরকম বাচ্চাদের খেলার জন্য জায়গা থাকে, হাঁটার জন্য জায়গা থাকে, যাতে তারা ফ্যামিলি নিয়ে হাঁটতে পারে, বিকেলের একটা মনোমুগ্ধকর পরিবেশে তারা সময় কাটাতে পারে। এই দেশের প্রচুর জায়গা, যদিও বিশ্বের একটি বড় দেশ, বাট আমাদের বাংলাদেশে এরকম জায়গা থাকলে তো এখানে একটা টং দোকান, ওইখানে একটা টং দোকান, ওইখানে একটা টং দোকান এরকম থাকতো, চা পান বিক্রি এগুলো বিক্রি হতো। যাই হোক, এটা বাংলাদেশ না, এটা রাশিয়া, এটার পরিবেশটাই আলাদা। দেখুন এমন একটি পরিবেশ, কত সুন্দর। এদিকে রাস্তাঘাট গাড়ি চলার জন্য, এদিকে হাঁটার জায়গা চলাফেরার জন্য, আবার এদিকে রাস্তা মানুষের যাতায়াত চলাফেরা করার জন্য। পরিবেশটা আসলেই বেশি সুন্দর লাগতেছে। আমি জানি না আপনারা মোবাইলের মধ্যে কতটুকু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, তবে নিজের চোখ দিয়ে দেখার ফিলটাই আলাদা। চতুর্পাশের পরিবেশটা উপভোগ করার মতোই আসলে। এই বাচ্চা খেলাধুলা করছে। ছোট বাচ্চারা অনেক এনজয় করে। আসলে রাশিয়াতে না থাকলে আসলে এগুলো বোঝা যেত না যে আসলে মানুষ, এই দেশের মানুষ কেমন, তাদের কালচার কেমন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আমি চেষ্টা করব নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য, যাতে করে আপনারা রাশিয়ার পরিবেশ সম্পর্কে জানতে পারেন, বুঝতে পারেন। কারণ আমার রাশিয়ার মস্কো শহরের কিছু কিছু অঞ্চলের দৃশ্যগুলা খুবই সুন্দর লাগে। আমি মূলত ওই সাইটগুলা বা ওই ভিউগুলাই বেশি রেকর্ড করার ট্রাই করি, যেগুলো আমার চোখের সামনে পড়ে। আমি আসলে অনেক সময় বিভিন্ন কাজে অনেক জায়গাতে যাই, কিছু কিছু ভিউ আমার কাছে খুবই সুন্দর লাগে। যখন দেখি যে না, আশেপাশটার প্রকৃতি আসলে অনেক বেশি সুন্দর, আমি তখন চেষ্টা করি সেগুলো ভিডিও করার জন্য, যাতে করে আপনাদেরকে দেখাতে পারি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।